পূর্ব দিকে সাজদা করে দিবে আর পশ্চিম দিকে সাজদা করে দিবে, অর্থাৎ শুধু নামাজ পড়ে নেবে, মাথা ঠুকে দেবে। এর নাম ইমানদারি নয়, এর নাম মুত্তাকি নয়, এর নাম আল্লাহ ভীরু নয়। শুধু নামাজ পড়ে দেওয়ার নাম যদি মুত্তাকি হতো, তাহলে আমার রব বলতেন না ফাওয়াইলুল লিল মুসাল্লিন। জাহান্নামের 7খানা ভাগের ভিতরে একটা ভাগ আছে যার নাম হচ্ছে ওয়াইল। ওই জাহান্নামে কে যাবে? যে মুসাল্লি ও যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিরা ওয়াইল জাহান্নামে দাও দাও করে জ্বলবে। তাহলে নামাজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না। এরপরে আমার রব বলছেন ফালাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। পূর্বে পশ্চিমে মাথা নামিয়ে দিয়ে তুমি নিজেকে বিরাট বড় যদি কিছু মনে করে নাও তো হবে না। কিন্তু যদি তোমাকে মুত্তাকি হতে হয় তো সব গুণে গুণান্বিত হতে হবে। নামাজ পড়লেই যে আপনি পরেজগার হয়ে গেলেন তা নয়। 4টা কথা খেয়াল করেন, গুনিয়ে গুনিয়ে বলছি। 1 নম্বরে রসুলের জামানায় মুনাফিকরা নামাজ পড়েছে। রসুলের জামানায় মুসলমান কম ছিল, মুসাল্লি বেশি ছিল, মানে মুনাফিকরাও নামাজ পড়তো। মুনাফিকরা কিন্তু মুসলিম নয়। আর এই যুগে মুসলমান বেশি, মুসাল্লি কম। এটা একটা গেল। 2 নম্বরে বিশ্বনবী বলছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে লোক দেখানি নামাজ পড়বে সে শিরকের গুনাহ করবে। একটা লোক মূর্তি পূজা করে যে গুনাহটা হলো, আর একটা লোক নামাজ পড়লে লোক দেখিয়ে তো ওই গুনাহটাই হলো। তাহলে নামাজ আপনাকে বাঁচাতে পারলো না। 3 নম্বরে আল্লাহ বলছে ওয়াইল জাহান্নামে যাবে মুসাল্লিরা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তাহলে মুসাল্লি হয়েও বাঁচা গেল না। 4 নম্বরে এইটাই বলছে পূর্ব পশ্চিমে মাথা ঠুকে দেওয়া। তার মানে আমরা কাবার পূর্বে আছি তাই পশ্চিমে সাজদা করি। যারা সুদানের লোক তাদের মসজিদগুলো পূর্ব দিকে আছে, নাইজেরিয়ার লোকের মসজিদ আছে উত্তর দিকে, আর মদিনাওয়ালাদের মসজিদ আছে দক্ষিণ দিকে। তার মানে শুধু মাথা ঠুকে দিয়েই তুমি বেঁচে যাবে তা নয়। এখন যারা বেনামাজি আছে ওরা মনে মনে কত খুশি যে হচ্ছে, আর মনে মনে বলছে মুলবি ঠিকই বলছে, ওই লেগেই তো আমি মসজিদ যাই না। ও যে কত খুশি হচ্ছে, আবার ভাবছে হয়তো আর একটা ডেট নিতেই হবে। যত মুলবি আসছে খালি বলছে নামাজ পড় নামাজ পড়। এই ঠিকই বলছে, নামাজ পড়ে লাভ নেই। জি ভাই, একটা সহজ আর একটা উদাহরণ দিয়ে দিই। আপনি বাজার থেকে চুন নিয়ে আসছেন, চুন হাঁড়িতে করে, মাটির হাঁড়িতে, বাড়িতে দরকার আছে। তা আপনার বন্ধু পার হয়ে যাচ্ছে বাইক নিয়ে, বলছে কিরে দই কি করবি রে? চুনকে কি বলেছে? তো মানুষ ভুল করে চুনকে দই বলতে পারে, পারে কি পারে না? কিন্তু আলকাতরাকে কেউ দই বলবে? কেউ বলবে? তো বেনামাজি হলো আলকাতরা গ্রুপের মাল, ওকে ভুল করে ইমানদার বলা যাবে না, কিন্তু মুসল্লিকে ভুল করে ইমানদার বলা যেতে পারে। কথাটা বুঝবেন কিনা আমি 2 বার বলবো। সব সাদা দুধ নয়, সব দুধ সাদা। পৃথিবীতে যত সাদা আছে সবগুলো দুধ নয়, কিন্তু যত দুধ আছে সব সাদা। তো মসজিদে যতগুলো ঢুকছে সবগুলো ইমানদার নয়, কিন্তু সব ইমানদার মসজিদ ঢুকে, বেঈমান মসজিদের বাইরে থাকে। জি, এবার আসেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মান আমানা বিল্লাহি
واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। টোটাল 10টা গুণের কথা বলা হচ্ছে। 10কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তো ভাগফল কত হবে? 10কে যদি 2 ভাগ করা হয় ভাগফল কত হবে? 5। তাহলে 5টা হচ্ছে ঈমান আর 5টা হচ্ছে আমল। 5টা হচ্ছে ঈমান আর 5টা হচ্ছে আমল। সবাই বলেন 5টা হচ্ছে ঈমান আর 5টা আমল। আরে বাহ, তোরা চেয়ারে বসেছিস আর তোদের পেছনে নিচে বসে আছে, ওদের কত কষ্ট বলতো। ওরা আমাকে দেখছে না, তোদের পাছা দেখছে খালি। এ কোন ধরনের তোদের অভ্যাস? চেয়ারটি সরা। হ্যাঁ, আমি একটু পানি খেয়ে নি। লোক ভাববে সালা এই কোন খচ্চর মৌলবি রে, চেয়ারে বসলো ধরছে, ক্যামেরা মারলো ধরছে, দাঁড়াইতে। আসলে দোষ তোমাদের লয়, দোষ আমার। বুড়িয়ে গেছি তো, আর বুড়ারা একটু বদমাশি হয়, এদের মাথা হুঁশ কম থাকে। হ্যাঁ, আমার ঘরে গ্রিলের কাজ করতে এসছে, খালি চুলটিকে এমনি করছে এমনি করছে, একবার ছেড়া খাচ্ছে এমনি করছে, সেই বাঁদরের মতো চুল রেখেছে। তো ওকে আমি বলছি যে সেলুনটা কোথায় আছে, আমাকে নিয়ে যেতে হবে। শখ দিয়েছে এরকম চুল রাখা, সারা সাইডগুলো ন্যাড়া হয়ে যাবে আর মাথার মাঝখানটা জুতার বিরাসের মতো থাকবে, তো আমাকে নিয়ে যেতে। ও গিরিল একবারকে ছেড়া করে মারছে, একবারকে চুলটা নিয়ে কাটিং ফের কত যুবকগুলো শেষ হয়ে গেল, জুতো মুছা বিরাসলে বাড়িতে মাথায় করে শেষ হয়ে গেল। কে যে ওকে সুন্নত দিলে, আল্লাহ মাফ করুক। জি, এই বুড়া মানুষ একটু বেশি বলে ফেলছি, বাপ রাগ ডাক করিস না। জি জি, না ওই তো এই পর্যন্ত প্যান্ট প্যান্ট। হ্যাঁ, দেখে মনে হচ্ছে গয়লা। হ্যাঁ, ভুস টুস চড়িলে বেড়াবে। হ্যাঁ, আর খালি গায়ে থাকছে আর বিরাটলে পম 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 করে। এটা সব কাটিং উঠেছে এখন আর কি, যে যা করছে করুক গা। জি, তো 5 5 10, তাহলে 5টা ঈমানের কথা আগে বলি। 1 নম্বরে হলো মান আমানা বিল্লাহ। 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান। আল্লাহ আছে, তিনি আমাদের রব, তিনি দেখতে পান, তিনি শুনতে পান, তিনি কেমন শুনেন কেমন দেখেন, তিনি কেমন শুনেন কেমন দেখেন। বিশ্বনবী বলেন 4টা কালো, পিপলিকেটা কালো, আঁধার রাতটা কালো, পাথরটা কালো, কালো পিপুলিকা কালো পাথরের ওপরে গভীর রাত্রিতে যদি হেঁটে যায় তো আমার রব তার পাগুলি কোথা পড়ছে দেখতে পান এবং ওই পিপুলিকার পায়ের শব্দটা শুনতে পান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাক
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই বরকত আল্লাহর হাতে সারা পৃথিবীটা রয়েছে, যিনি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। আজকে আপনাদের জালসায় রান্না হয়েছে, বাবুর্চি ছিলাম আমি, 2500 লোকের রান্না, 13 জন মানে 2500 লোকের রান্নাতে 300 লোক খেতে পাইনি। বরকত নাই, আমার হাতে রান্না হয়নি, হিসাবে চুকেনি। পৃথিবীর মানুষের হাতে বরকত নাই, আমার রবের হাতে কত বরকত। একটা আমের আঁটি মাটিতে দিয়ে দেবেন, কয়েক লক্ষ আম কয়েক বছর ধরে আপনাকে খাইয়ে দেবে। বিশ্বটা যদি ওই বরকত আল্লাহর হাতে না থাকতো, মানুষ অভাব ছাড়া সচ্ছলতার মুখ দেখতে পেত না। রুজির মালিক তিনি আল্লাহ, তাই আমার রবের হাতে রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডল। তিনি কত বড় ক্ষমতাবান, আলা কুল্লি শাইইন কাদির। আমি মোটর বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে আমার হাতটা ভেঙে গেছে, আমি চোখের পানিতে রবকে বলবো, হে আমার রব, তুমি আমার হাতটা ভালো করে দাও, ঠিক করে দাও। এখানে আমার রবের কুদরতি ক্ষমতা পৌঁছে যাবে। তেমনি একটা পিপুলিকা চলতে গিয়ে যদি তার পায়ের আঙ্গুলটা ভেঙে যায়, সেও রবের কাছে কেঁদে বলবে, হে আমার রব, আমার আঙ্গুলের ব্যথাটা ঠিক করে দাও। ওই পর্যন্ত আমার রবের কুদরতি হাত কাজ করবে। তিনি এমন একজন হাতওয়ালা, ক্ষুদ্র থেকে বৃহৎকে কন্ট্রোল করে। তিনি আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে তিনি ক্ষমতা রাখেন। এর জন্য আমার রবের উপরে ঈমান রাখতে হবে। তিনি কত বড় ক্ষমতাওয়ালা। জি, ভারতবর্ষের মুসলমানরা সুখে আছে না দুঃখে? মুখ খুলে না, আর সবাই বলেন ভুল বললেন। এই মুসলমানগুলোকে একটা প্রশ্ন করছি, ওহুদে বদরের যুদ্ধ হয়েছে কি হয়নি? আচ্ছা, সেই যুগে যদি আমরা থাকতাম তা কে কে যেতাম না? হাত তুলি যুদ্ধে। হ্যাঁ, সবাই যেতাম। যেদিন মুদি বেঈমান চেয়ারে বসলো, সেই দিন এক বন্ধু আমাকে বলছে, এইবার ওহুদ বদর দেখবো রে, দিলটা খোশ লাগছে। ভারতবর্ষের মুসলমানরা জিহাদের ময়দানে দাঁড়িয়ে আছে, যতক্ষণ শ্বাস লিছে জিহাদের ময়দানে দাঁড়িয়ে থাকার নেকি পাচ্ছে, স্টেপনি হয়ে দাঁড়িয়ে আছে। একটা গেল নেকির কাজ। দ্বিতীয় হলো, চোখের সামনে আল্লাহ আমাদেরকে দুধ আর মাংস, মাংস কাবাব করে, ভুনে রান্না করে, কত রকম করে বিরিয়ানি করে খাওয়াচ্ছে, আর ওদেরকে পেচ্ছাপ আর গোবর খাওয়াচ্ছে। আচ্ছা, আর কি করবে আল্লাহ? এর থেকে সুসংবাদ আর কি হতে পারে? আর সব থেকে বড় সুসংবাদ হলো, ওদের হাত দিয়ে আমাদেরকে শহীদের দরজা দিচ্ছে। লাভ হচ্ছে কি না লস হচ্ছে? মেহনত ওদের, তালোয়ার ওদের, খাওয়া ওদের, বিচার ওদের, মেহনত ওদের, আর শহীদ হচ্ছে কে? তাহলে এর থেকে আবার সুখ কি নিবেন? তো আমার আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান, আলা কুল্লি শাইইন কাদির। একটা মজার গল্প শুনেই। এক মুরব্বী মা মুরগা জবাই করে ওর পাখনাগুলোকে তুলে এবার মাংসকে বানাচ্ছে এমনি করে করে বটিতে। ওর বেটা উকিল, অ্যাডভোকেট, বিরাট বড়, সে নাস্তিক হয়ে গেছে। এসে বলছে মাকে, মা আজ কি খাবো? মা আজকে কি খাবো? দুপুরে কি রান্না, কি মেনু হচ্ছে? তোর মা বলেছে, আল্লাহ যা খাওয়াবে বেটা তাই খাবি। বাস। বলছে, তোর আল্লাহ কি করে খাওয়ায় আমাকে দেখছি। ও আর খেলেই না। মায়ের ছোট বেটা
এখনো কলেজে পড়ছে, উকেলতি করছে আর খাবে না। দুপুরে রান্না করে ভাত দিয়ে মা বলছে খা রে বেটা, বলছে তোর আল্লাহ এসে খাওয়াবে তো খাবো, নাহলে খাবো না। তুই বলেছিস যে আল্লাহ যদি খাওয়াই তা খাবো, আরও খাবে না। এই করতে 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 সন্ধ্যা হয়ে গেল। মায়ের দিল, ছেলে খাই না, মা খেতে, খা বেটা খা। তা মা ভুল করে এ কথা বলছে না, ইমানদার মা তো, যা বলেছি ভুল হয়েছে না, আমি ঠিকই বলেছি, আল্লাহ খাওয়ালে খাবো। খা বেটা খা বেটা, খেলে না। মা বারবার বারবার খা খা করছে। ও রাগ করে বাড়ির কান্ঠার দিকে পেছন দিকে গিয়ে একটা গাছের উপরে যে বসে আছে, লে বল এবার কি বলবি, তোর আল্লাহ এসে খাওয়া। আর আমাবস্যার রাত ছিল, সন্ধ্যার সময় উঠেছে। মা দেখছে হা হারে ছেলে খেলে না, একটা উঁচা টুল ওখানে দিয়ে অতি খানা মাংস টাংস দিয়ে একটা কিছু ঢাকনা দিয়ে এক বোতল পানি দিয়ে ঘর চলে আসে, ভোগ লাগবে তো নেমে খাবি। ওই দিকে আমাবস্যার রাত, ডাকাতের দল ঢুকছে। একজনের লাইট মেরে দেখে লেছে, সর্দারকে বলছে বস খানা। বলছে কি খানা রে? বলছে মুরগা আছে, দেশি মাল মনে হয়েছে জমে গেছে। তখন ডাকাতের সর্দার এসে আর গালে একটা থাপ্পড় মেরে দিয়ে বলছে তুই খালি খাবো খাবো করিস, আরে এটাতে যদি কোনো পয়জন থাকে তো সবটি ধরা খাবো। এটা কোনো চালাকের কাজ, খুঁজে দেখতো ওই ভাতটা যে রেখেছে সেইখানে আছে। লাইট মেরে দেখে হ্যাঁ গাছে বসে আছে। বলছে নামা, তারপরে তো মুখ খারাপ সালা টালা বলবি, আমি বলছি না। ওকে ওখান থেকে নামি ওর বুকে পিস্তল ধরে বলছে তুই পয়জন নিয়েছিস তুই খা, নাহলে মেরে দিব একদম। দুদিক থেকে দুটো পিস্তল ধরেছে, গপ গপ করে খেছে। মাকে এসে বলছে তোর আল্লাহ কত শক্ত রে, সহজে না খেলে পিস্তল দিয়ে খাওয়ায়। এতক্ষণে তোর বুঝে এলো। তো আমার আল্লাহ, তার উপরে ঈমান রাখতে হবে। আল্লাহ আছি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার রব বলছেন তোরা আমাকে ডাক, তাহলে আমি রব তোদেরকে স্মরণ করব। তোরা যখন একবার বলবি আল্লাহ, আমি 10 বার বলবো লাব্বাইক বান্দা হাজির আছি, তোর কি দরকার বল, আমি রব তোর চাহিদাকে পূরণ করব। গভীর রাত্রিতে আমার রব দুনিয়ার আসমানে এসে বলে হে চাহনেওয়ালা নিয়ে নাও, বিপদে ফেঁসেছো চেয়ে নাও, যার জান আমি তোমাদের রব, তোমাদের দরজায়। রাত্রি হলে পৃথিবীর অফিস বন্ধ হয়ে যায়, আর গভীর রাত্রিতে আমার রবের অফিসের দরজা খোলা থাকে। আল্লাহর নবী বলছেন ওয়ারাদুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাজাত আই খালিয়ান ফাফাজাত আইনাহু। ওই লোকটা আল্লাহর রহমতের ছায়াতে থাকবে, যে গভীর রাত্রিতে উঠে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলবে। বিশ্ব নবী মুআয বিন জাবালকে বলছেন মুআয বিন জাবাল রে ওয়াখিফহুম ফিল্লাহ, মানুষ কোনদিন একা থাকে না। আপনি ভাববেন যে আমি একা মাঠে একা ঘুরছি না, মুমিন কোনদিন একা থাকে না, সে তার রবকে সঙ্গে নিয়ে যায়। আল্লাহর নবী বলছেন মুআয, পৃথিবীর যে কোনো কোণে থাকো না কেন, আল্লাহর ভয়কে সঙ্গে রাখিও, আল্লাহকে সঙ্গে রাখিও। আল্লাহ এমন একটা বস্তু, তিনি আপনার আমার সঙ্গী হতে চান। কেউ যদি মনে করে আল্লাহকে আপন বানাবো, প্রেমিক বানাবো, আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
আতিউল্লাহ, তোমরা যদি চাও আল্লাহকে আপন বানাবো তো আমার নবীর অনুসরণ করো, আমার অনুসরণ করো, আমাকে ভালোবেসে নাও, আমার রব তোমাদেরকে ভালোবেসে নেবে। কেউ যদি মনে করে আল্লাহকে সঙ্গে রাখবো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্যশীল হয়ে যাও, আল্লাহ তোমার সঙ্গে থাকবে। কেউ যদি মনে করে আল্লাহকে নিকটে করব, ওয়াসজুদু ওয়াকতারিব, যত সাজদা করবে আমার রব তোমার তত কাছে হবে। কেউ যদি মনে করে আমার রবের ভালোবাসা আমি নিব, আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গায়দা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তুমি লোককে ক্ষমা করো এবং মাফ করো, আর রাগকে পান করো, মানুষকে ক্ষমা করো, তা আমার রব তোমাকে প্রেম দিয়ে ভালোবেসে জড়িয়ে নেবে। রবকে পাওয়ার অনেক জায়গা রয়েছে ভাই আমার, তাই প্রথম নম্বরে গুণ হচ্ছে মুত্তাকি, সে আল্লাহর উপরে বিশ্বাস করবে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগবে কেন, আমি তো বলছি। জি, মুর্শিদাবাদের লোক খুব চালাক, আর যত মাথা মোটা আমরা বর্ধমানের না, খুশি হয়ে গেল। তো একটা গল্প শুনাই। আল্লাহকে ডাকতে হবে ধ্যানে জ্ঞানে অন্তর থেকে। তো এক রাজার অসুখ হয়েছে, রাজার অসুখ ভালো হয় না। এই 2 মিনিটের 1 মিনিটের গল্প, ছোট উদাহরণ। তো গোটা দুনিয়ার সব ডাক্তার, এমনকি ইংল্যান্ড আমেরিকা সিঙ্গাপুরে চিকিৎসা করে এলো, আর যত ডাক্তার বলছে আপনার শরীরে কোনো রোগ নাই, কিন্তু আর মন ভালো হয় না। এমন সময় এরকম একজন মুরব্বী আলিম রাজ দরবারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তো রাজা আগেকার যুগের রাজা, তো বলছে ওই মৌলানাকে ডেকে নিয়ে আয় তো। সম্মানের সঙ্গে বসতে দিলে চেয়ারে, সেই রকম নাস্তা, সেই রকম ইজ্জত যে বলছে হুজুর, কোরআনকে শেফা বলা হয়েছে মুমিনের জন্য, তো আমি তো বেশ কিছুদিন রোগে ভুগছি, পৃথিবীর সব ডাক্তার দেখে নিয়েছে, তো আপনার কাছে কোনো শেফা আছে? বলে কি হচ্ছে? মনে শান্তি নেই। মৌলানা সাহেব বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে মনে শান্তি হয়। তুমি আল্লাহ জিকির করো, তোমার মন শান্তি হয়ে যাবে। কবার করব? তো বলছে মোটামুটি ইস্তেগফার প্রতিদিন সকালে 100 বার, বিকেল 100 বার, আর চতুর্থ কালেমের শাহাদাতগুলো ইস্তেগফার, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল আযীম, এগুলো 100 বার করে পড়ো সকাল বিকাল করে। বলছে হুজুর কতদিন পড়বো? বলছে মাস 2-3 চালাও, আল্লাহ দিবে, দিল ঠিক হয়ে যাবে। ও একটা সিপাহীকে বলছে একটা তসবিহ লিয়াই তোরে, শুরু করেছে, 3 মাস পড়েছে, ওর মন ঠিক হয়নি। কি নসিব খারাপ, ওই দিকে আবার মৌলানা হেঁটে যাচ্ছে, তখন সিপাহীকে বলছে ওকে বাঁধ তোরে, ধরে লেয়। সেই মিজাজ চেঞ্জ। প্রথমবারে ছিল নাস্তা, এবার বলছে ওকে বাঁধতো। মৌলানাকে বাঁধা হলো। বাদশাহ এবার মোহরিকে বলছে, মোহরি লিখো, পরওয়ানা লিখো। বাদশার সঙ্গে গাদ্দারি, বাদশার সঙ্গে ধোঁকাবাজি, প্রতারণা করার কারণে মৌলানা হযরত শাইখুল হাদিসকে আগামীকাল সকাল 8টায় কতল করা হবে। ওই মোবাইলের লাইটটা বন্ধ করেন, তো কতল করা হবে। বাস মোহরি লিখে দিলে, বলছে একে বেঁধে দে,
কালকে কতল হবে, লোক দেখবে যে বাদশার সঙ্গে ধোঁকাবাজির শাস্তি কি। তো মৌলানাকে এবার বলছে, হুজুর মরি তো যাবেন, আর তো বাঁচবেন না, ফাইসালা হয়ে গেছে, তাহলে একটা কাজ করেন। বলে কি? আপনার মনে কি কোনো শেষ ইচ্ছা আছে? তো ওটা আমি পুরা করে দিব। বলে আছে। বলে কি? বলে আমি তো মরি যাব, তো আপনার ওই গদিতে কাল 8টা পর্যন্ত আমাকে বাদশা করে দেন, আর আপনি সাধারণ হয়ে যান। তখন দেখছি যে জাগ্গা মরে যখন যাবে, ওর শখ সিংহাসনে বসে গেছে। এখন বাদশা হয়ে গেল কে? না মৌলানা সাহেব।